নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এবার নিজের আধার নাম্বার ব্যবহার করে ব্যাংক ছাড়া পাড়ার অনলাইন দোকান বা রাস্তার মোড়ের সাইবার ক্যাফে থেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা আঙুলের ছাপ দিয়ে তুলতে পারবেন না। বেশ কয়েক মাস ধরেই আমরা সবাই সংবাদপত্র বা টিভিতে দেখে জানতে পেরেছি আঙুলের ছাপের তথ্য চুরি করে অনেক ব্যাংক গ্রাহকেরই অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গিয়েছে। এই প্রতারণার হাত থেকে মুক্তি দিতে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন নির্দেশ দিয়েছে ব্যাংকগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার নাম্বার যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার জন্য। আপনারা সবাই জানেন যে আমরা প্রায় প্রত্যেকেই পাড়ার অনলাইনের দোকানে গিয়ে আঙুলের ছাপ দিয়ে টাকা উইথড্র করি। এই পরিষেবা বর্তমানে খুবই জনপ্রিয়, বিশেষ করে গ্রামাঞ্চলের ক্ষেত্রে। অনেকেই সেইভাবে আর ব্যাংকের শাখায় যেতেন না। তবে এনপিসিআই এর নতুন নির্দেশের পরে যদি এই পরিষেবা ব্যাংকগুলি বন্ধ করে দেয় তাহলে বহু মানুষেরই অসুবিধার মধ্যে পড়বেন। তবে প্রসঙ্গত আবার অনেক মানুষেরও সুবিধা হবে, কেননা এই আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার পরিষেবা বন্ধ হলে আপনার আধারের তথ্য চুরি বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট অনেকটাই নিরাপদ হবে। আজকের আপডেটে এনপিসিআই এর নতুন নির্দেশিকা নিয়ে সংবাদে কি বলা আছে তা এখন আমরা দেখে নেব। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই চায় যে সংস্থাগুলি এইপিএস অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম পরিষেবা প্রদান করে এই রকম ব্যাংকে জালিয়াতির আক্রমণের ক্রমবর্ধমান ঘটনাগুলি ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা আনতে হবে। 26 অক্টোবর এই পরিষেবা প্রদানকারী সমস্ত ব্যাংক এবং অর্থ প্রদানকারী সংস্থাগুলির কাছে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এনপিসিআই লিখেছে, ডেবিট কার্ডগুলিতে বাধ্যতামূলক সুরক্ষা বৈশিষ্ট্যের মতোই ব্যাংকগুলিও যেন এইপিএস লেনদেনের জন্য বাধ্যতামূলকভাবে সুরক্ষার বিভিন্ন নিয়ম চালু করতে হবে। দেশের প্রধান ব্যাংকগুলিকে জানুয়ারি মাসের শুরুতেই গত 12 মাসের কোনো এইপিএস ব্যবহার না করা অ্যাকাউন্টগুলির জন্য এইপিএস পরিষেবা বন্ধ করতে বলেছে। অনেক ব্যাংক গ্রাহকই ডিজিটালভাবে সক্রিয়, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডাররা এইপিএস পরিষেবা তাদের পছন্দের ব্যাংকিং পরিষেবা না হওয়ার জন্য ব্যবহার করেন না। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে আন্তর্জাতিক লেনদেনের মতো বিষয়গুলি কার্ড ইস্যু করার সময়ই বাধ্যতামূলকভাবে ব্লক করা হয়। ঠিক তেমনি এনপিসিআই চায় এইপিএস পরিষেবা দেওয়ার বিষয়ে ব্যাংকগুলি গ্রাহকদের কাছ থেকে স্পষ্ট সম্মতি নিতে হবে। এনপিসিআই আরও বলেছে, ব্যাংকগুলিকে মোবাইল ব্যাংকিং, শাখা ব্যাংকিং বা কল সেন্টার ইত্যাদির মতো একাধিক বিভিন্ন পরিষেবার মাধ্যমে ডেবিট মোড হিসাবে এইপিএসকে এনাবেল এবং ডিসেবল করার বিকল্প দিতে হবে। গ্রামীণ ভারতে এই পরিষেবা প্রদান করে এমন একটি পেমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা বলেন, গ্রাহকদের এইপিএস পরিষেবাটি সহজে এনাবেল এবং ডিসেবল করার ক্ষমতা দিতে চায় এনপিসিআই। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু ব্যাংক গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে দেয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকেরা, তারপরে তাদের আধার নাম্বার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। এনপিসিআই এর দাবি, এই ধরনের প্রতারণা রুখতেই এমন নির্দেশ। এনপিসিআই নির্দেশিকায় বলেছে, এজন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম ব্লক করতে হবে বা আটকে দিতে হবে। ব্যাংকগুলি তা করতে শুরুও করেছে। অনেক গ্রাহকের কাছেই এই নিয়ে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে ব্যাংকগুলি। তবে গ্রাহক চাইলেই এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারবেন। অন্যদিকে ব্যাংকিং সূত্রের খবর, প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত। গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় 10,000 টাকা পর্যন্ত তুলতে পারেন একটি গ্রাহক। একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায়। গ্রামে ব্যাংক বা এটিএম এর অভাব থাকায় এইপিএস ব্যবস্থায় ব্যাংক মিত্রের মাধ্যমে ঘরে বসেই টাকা তোলার পরিষেবা পান গ্রাহকরা। সংশ্লিষ্ট মহলের অভিযোগ সামনে আসার পরে বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয়েছেন। সূত্রের খবর, ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তাই এইপিএস এর ঝুঁকি মেনে নিয়েছেন। এইপিএস সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছাতে সহায়ক হয়েছে বটে, তবে তা আটকে দেওয়াও জরুরি ছিল। প্রতারণা থেকে অনেকেই বাঁচবেন, তাই অনেক বিশেষজ্ঞ এইপিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন।
তাহলে বুঝতেই পারলেন এরপর থেকে আর আঙুলের ছাপ ব্যবহার করে টাকা তুলতে পারবেন না। তবে এইপিএস বন্ধ করার বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।